শিক্ষকদের বেতন আমরা যদি লেট হয় সেটাও আমরা পর্যবেক্ষণ করে আমরা এটাকে তড়িৎ গতি দেওয়ার ব্যবস্থা করব। The first priority, getting student in the classroom, create the environment. That is our first issue. দেখুন, অফশোর ভাতা এবং কল্যাণ ট্রাস্ট আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সময় হয়েছিল এবং সেই সময় আমি প্রতিমন্ত্রী ছিলাম। এটা আমরা আন্তরিকভাবে তিনি করেছিলেন এবং এই থেকে যে সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে শিক্ষকরা। আপনি বলতে ভুলে গিয়েছেন যে ওদের ফান্ডও তছরূপ হয়েছে। আমি এই বিষয়ে যোগাযোগ রাখতাম এবং এমনও শিক্ষক রয়েছে আমার এলাকার যে তারা অবসর গ্রহণের করার পর এ যাবৎ একটি কড়িও পায়নি। এটা একটা নিদারুণ দাবি। এই দাবিটি আমাদের ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে এবং করবো ইনশাল্লাহ। আর এমপিও ব্যক্তির ব্যাপারে আমরা মিটিং করে কিভাবে আমরা এটাকে করা যায় এবং গভর্নমেন্টের অ্যালোকেশন অফ দ্য বাজেটের উপর নির্ভর করে। তবে এখানে যদি দুর্নীতি কেউ হয়ে থাকে তাহলে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সেটা এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। আমরা এটা ফাইল নিয়ে রিভিউ করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা নিয়ে আমাদের দেখতে হবে। বাট দুর্নীতি হবে না, হতে পারে না, এটা আশ্বস্ত করতে পারি। আমি আশা করছি যত তড়িৎ গতিতে সম্ভব এগুলি করা হবে এবং করা না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাও দেখা হবে, খতিয়ে দেখা হবে। আর শিক্ষকদের বেতন আমরা যদি লেট হয় সেটাও আমরা পর্যবেক্ষণ করে আমরা এটাকে তড়িৎ গতি দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু দেওয়ার ব্যবস্থা ছিল, কেন হলো না? যদি কোনো মাস কোনো কারণে হয়ে থাকে সেটাও আমরা বের করব। শুনুন, আমাদের দেশে যেহেতু আমরা হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আর এটা আল্লাহর বিশেষ রহমত, আশরাফুল মুখলুকাত আমরা পেয়েছি, সেই কারণে এটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি প্রায়োরিটি সেক্টর হিসেবে অ্যাড্রেস করেছেন। আমরা বর্তমানে যে কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে থিওরি একটু বেশি, প্র্যাকটিক্যাল কম, এর অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, প্র্যাকটিক্যাল বাড়াতে হবে। কারণ প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া কারিগরি শিক্ষা এগোনো যাবে না। আর এই এডুকেশনটাকে প্রায়োরিটি চয়েস দিতে হবে। এটা হলো ল্যাপটপ আর চয়েস হয়ে আছে, সেই জায়গাটা আমরা এটাকে টার্ন করতে হবে এবং এই ধরনের আমাদের মিশন এবং ভিশন আমাদের রয়েছে অ্যান্ড উইল অ্যাড্রেস ইট ভেরি সুন এবং এই ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নেব। এটাই হলো আমাদের ফার্স্ট সেক্টর। অগ্রাধিকার প্রথমে হলো আমাদের কারিকুলামকে প্রায়োরিটি দেয়, ওটাকে রিভিউ করা, আমাদের টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেওয়া, এই দুটি। আর what is the third mission we can think about it? The first priority, getting student in the classroom, create the environment. That is our first issue. Second holo ota, third holo ota. One teacher one tab আমাদের ইশতেহার ভিত্তিক পলিসিগতভাবে আমাদের আছে এবং ইশতেহারে যা কিছু আছে সবকিছু একটা সময় নিয়ে আমরা বাস্তবায়ন করব। সো এইটা বাস্তবায়ন আমরা ক্যাটাগরি মানে স্টেপ বাই স্টেপ করব। By the end when we are done, every teacher will have a tab and সেই ট্যাবে কি হবে আমি ইতিমধ্যে আমি প্রথমে যখন অ্যাড্রেস করলাম তখন বলে দিয়েছি। আমরা স্টার্ট করব কোন জায়গা থেকে, সেগুলো যেহেতু গতকাল আমরা দপ্তর নিলাম, এখন আমরা এই দায়িত্বগুলো আমাদের সচিব মহোদয়দের কাছেও দিয়েছি। আগামী 4-5 দিনে আমরা অনেক আলোচনা করে আমরা আশাবাদী খুব অল্প সময়ের ভেতরে এক সপ্তাহ থেকে 10 দিনের ভেতরে এই রোডম্যাপগুলো আসলে আপনাদেরকে দিয়ে দেবো। সো ওখানে যখন আমরা আপনাদেরকে 6 মাসের ওই যে মাননীয় প্রধানমন্ত্রীর 180 দিনের রোডম্যাপ দেবো, সেখানে আপনাদেরকে বলে দেবো কোন জায়গাগুলোতে ওয়ান টিচার ওয়ান ট্যাব আগে যাবে, কোন জায়গাগুলোতে পরে যাবে।